তিনি তৎকালীন অর্থমন্ত্রী, যিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা, কালকে প্রেস কনফারেন্সও করেছেন। তিনি এখানে বিজিবিএসে বড় বড় ভাষণ মারেন, ডক্টর অমিত মিত্র, যার নেতৃত্বে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করা হয়েছে, যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে, যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন, সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি। তিনি 2013-14 বাজেট অমিত মিত্র মহোদয়, কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প, পেজ 41। এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন, তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি, যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে। 8ম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 45 বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন, তারা এই প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা ভাতা পাবেন। 2013 ফেব্রুয়ারি মাস, রাজ্য বাজেট, তদানীন্তন অর্থমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা ডক্টর অমিত মিত্র। দু 2014-15 রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবৎ, ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো, না শ্রী লাগিয়ে দাও, নাম হয়ে গেল যুবশ্রী। রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন। রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এইখানে বরাদ্দ হয়ে গেল 14-15। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার। সব মিলিয়ে মাসে 3 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় ওনার পিছনে। পনেরো-ষোলো বাজেট, পেজ নম্বর 32। 1 লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, আজকের উপদেষ্টা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হয়ে গেল। এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। কতজন দরখাস্ত করেছিলেন? যে 17 লক্ষ অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন, তাদের অবস্থাটা কি? এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি? 15-16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন? 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো, না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন? আমরা এইসব প্রশ্ন করেছি, উত্তর তো দিতে পারেননি, পারবেনও না। অর্থাৎ 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে 8ম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 1 লক্ষ যুবক যুবতীকে 1500 টাকা ভাতা দেওয়ার পরে 16, 17, 17, 18
19-20, 21-22, 22-23, 23-24, 25-26 অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি। নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই। দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই, এই ভোট অন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে 31 জুলাই 2026। আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোট অন অ্যাকাউন্টের কোনো লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে, অর্থাৎ 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন, যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে, ওএমআর সিট ওএমআর-এর ভিত্তিতে, একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।